সংস্কার ও নির্বাচন কিভাবে হবে সেটি বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু। এই দেশের জনগণকেই তা নির্ধারণ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক দল ও কমিশন সদস্যদের সাথে জাতিসংঘ মহাসচিবের বৈঠক শেষে তিনি এই কথা বলেন। সংস্কারের মৌলিক ভিত্তি এই সরকারের আমলেই তৈরি করতে হবে বলে জানান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। FM বাজেদের রিপোর্টে বিস্তারিত। শনিবার দুপুরে একটায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংস্কার কার্যক্রম নিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সাথে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় ঐকমত্য কমিশন ও কয়েকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন। বৈঠকে বিএনপির হয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অংশ নেন। এছাড়াও জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার, এবি পার্টির সাধারণ সম্পাদক আইনজীবী ব্যারিস্টার ফুয়াদ, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি এবং সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স অংশ নেন। এছাড়াও তরুণ সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন জাতিসংঘের মহাসচিব। বৈঠক শেষে বিএনপি নেতারা বলেন, শুধু নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষ করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। সংস্কারটা যত দ্রুত করা যায়, আমরা যেটা বলেছি, আমরা মূলত যে নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো করে ফেলা এবং তার দ্রুত ইলেকশন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলোকে আপনার করতে হবে। সংস্কার ছাড়া নির্বাচন কাজে দেবে না উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংবিধান ও গণপরিষদ নিয়ে অবস্থান তুলে ধরা হয়েছে। গণপরিষদ ছাড়া সংবিধানের মৌলিক কোনো পরিবর্তন আসলে কিন্তু টেকসই হবে না। সেই জায়গা থেকে আমরা গণপরিষদ নির্বাচন চাচ্ছি। আর সামনের যেই জাতীয় নির্বাচনটা একই সাথে আইনসভা এবং গণপরিষদ নির্বাচন এবং পাশাপাশি আমরা বিচারের বিষয়টা বলেছি। আন্তর্জাতিক মানদণ্ডে জুলাই গণহত্যার বিচার নিশ্চিতে জাতিসংঘের সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। এই জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে যে ভয়ঙ্কর হত্যাকাণ্ড হয়েছে তার বিচার হতে হবে এবং সেই বিচার আমরা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাই এবং স্বচ্ছতার সাথে চাই। সেই ক্ষেত্রে জাতিসংঘ বাংলাদেশের পাশে থাকবে বলে আমরা প্রত্যাশা করেছি। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ বলেন, গণহত্যা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনে দেয়া সুপারিশ বাস্তবায়নে সংস্থাটির সাহায্য চাওয়া হয়েছে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের একটা অফিস 2 থেকে 3 বছরের জন্য অস্থায়ী মেয়াদে চালু করার সুযোগ আছে কিনা, তাহলে গণহত্যার বিচার, মানবতা বিরোধী অপরাধের যে বিচারের দায় বারবার এসছে, এই বিচার প্রক্রিয়াটাকে দেখাশোনা করা, এটাকে যদি কোনো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন আসে, আন্তর্জাতিক মান রক্ষা হচ্ছে কিনা, যেন এই বিচার প্রক্রিয়া নিয়ে ভবিষ্যতে কোনো প্রশ্ন তৈরি না হয়। FM বাইজিদ, জিটিভি নিউজ, ঢাকা।